সালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে সাইক্লোন আয়লা। লুক, লিসেন অ্যান্ড সে দ্য রিভার ইজ রাইজিং। তাহলে এই যে নদীর পানি এটা বৃদ্ধি পাচ্ছে। দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড। মাঠ ভরে যাচ্ছে পানিতে। দ্য ওয়ান্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে। তাহলে বলছে হচ্ছে বাতাস, ওয়ান্ড শব্দ হচ্ছে বাতাস, ছাদটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। তাহলে কর্মীরা ব্রিজটাকে ঠিক করছে। read the sentences read the sentences বাক্যগুলো পড়তে বলছে। নাম্বার দেম ইন কারেক্ট অর্ডার ফ্রম 1 to 4। তাহলে এগুলো যে এলোমেলো, ঠিক আছে, কাজগুলো হচ্ছে এলোমেলো, এগুলোকে ঠিক করতে বলছে। তাহলে আমাদের যে প্রথম যেটা এখানে বসে হচ্ছে দ্য স্টর্ম স্টার্টস। তাহলে ঝড় শুরু হইলো। 2 নম্বর যেটা দ্য রিভার ইজ রাইজিং অ্যান্ড ওয়ান্ড ইজ ব্লোয়িং। তাহলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বাতাস বইছে। 3 নম্বর যেটা দ্য ওয়ান্ড ইজ ব্লোয়িং দ্য রুফস অ্যাওয়ে। তাহলে এই যে বাসার যে ছাদ এটাকে উড়ায় নিয়ে গেল। অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস, এবং মাঠটাকে বন্যা কবলিত করে ফেলতেছে। ঠিক আছে, ফ্লাড শব্দ হচ্ছে বন্যা। অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস মানে পানি ভরে ফেলতেছে। 4 নম্বর হচ্ছে দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস। তাহলে বলছে হচ্ছে কর্মী যারা আছে তারা কুড়িঘরগুলো বা ঘরগুলো ঠিক করতেছে, ঘর এবং মাঠগুলো ঠিক করছে। rewrite the sentences in activity B in past tense। তাহলে এখানে যে সেন্টেন্স গুলো হইলো এগুলোকে past tense এ লিখতে বলছে and in a correct order, এবং সঠিকভাবে লিখতে বলছে। তাহলে এগুলো past tense এ দেওয়া আছে। বলছে হচ্ছে the workers repaired the huts and field। এখানে repaired আমার এখানে ছিল, repair ছিল, repaired হইলো। the river rose তাহলে বৃদ্ধি পাইলো and the wind blew। the storm started the storm started। আচ্ছা, আমাকে এখানে পাস্ট টেন্সে লিখতে কারেক্ট অর্ডার লিখতে বলছে। আমি কারেক্ট অর্ডার লিখতে পারিনি বা খেয়াল করিনি। আপনি এটা কারেক্ট করে নেবেন। মানে এই ফরম্যাট গুলো হইলো জাস্ট হচ্ছে এটা শুরুতে, মানে যেমন এখানে প্রথম হচ্ছে দ্য স্টর্ম স্টার্টেড, তারপরে 2 নাম্বার যেটা ছিল সেটা ছিল যে এইটা ছিল, তাহলে এটা আমরা লিখবো হচ্ছে দ্য রিভার রোজ অ্যান্ড ওয়ান্ড ব্লিউ। ক্লিয়ার হইলো? এরপর হচ্ছে সাইক্লোন আয়লা। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর। তাহলে বাবুল এবং তার পরিবার দুবলারচর আইল্যান্ড, আইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে এটাকে বলা যেতে পারে দ্বীপ, একটা দ্বীপে বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি। তাহলে এই পরিবারের জন্য জীবন ছিল খুবই মজার, সুন্দর। বাট ইট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার দ্য সাইক্লোন আয়লা। আর এটা কিন্তু সাইক্লোন আয়লার এটা পরে, সাইক্লোন আয়লার পরে ভালো ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আয়লা। বাবুলের সাইক্লোন আয়লাটা মনে ছিল না, বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009। কিন্তু তার যে পরিবার, বাবা মা প্রায় সময় 2009 সালে যে ভয়ানক যে দুর্যোগ হইল সেটা সম্পর্কে কথা বলে প্রায়। বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ। তাহলে বাবুলের বাবার একটা মুদি দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ইজ আ ওয়ার্ক ইন আ ফিশ ফার্ম, এবং তার মা একটা ফিশ ফার্মে কাজ করেন। They had a small house that they shared with the Bubbles grandparents। তাহলে বলছে হচ্ছে দে হ্যাড a small house, তাদের একটা ছোট একটা ঘর ছিল। that they shared with Bubbles grandparents, যা বাবুল তার দাদা দাদির সাথে শেয়ার করতো। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি। বাবুল শুধু একটা বাচ্চা ছিল, বেবি ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old। কিন্তু তার যে নিপা যে ছিল সে ছিল 6 বছর বয়সী। বাবুলস ফাদার টোল্ড দেম হোয়াট হ্যাপেন্ড দ্যাট। বাবুলস ফাদার টোল্ড হিম, তাকে বলেছিল হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, ওই দিন আসলে কি ঘটেছিল। দ্যাট ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 20 মে। তাহলে বলছে তখন 25 মেতে হালকা বৃষ্টি ছিল। ইন দ্য মর্নিং, সরি সকালে। ইন দ্য আফটারনুন বিকেল বেলা দ্য ওয়ান্ড স্টার্টেড টু ব্লো। আর বিকেল বেলা বাতাস বওয়া শুরু হইল। অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস, এবং মানুষজন দৌড়াদৌড়ি শুরু করলো তাদের বাসা বাড়ির জন্য। বাবুলস মাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হিয়ার। তাহলে বাবুলের যে বাবা ছিলেন দোকান বন্ধ করলো এবং তার মা এখানে চলে আসলো। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। তাহলে তার যে গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে, দাদা যারা আছে, তারা ফ্যামিলির ইমার্জেন্সি কিট যেটা সেটা চেক করলো। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের অতিরিক্ত ব্যাটারিজ ছিল। দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এড কিট ইন আ প্লাস্টিক বক্স। তাহলে বলছে যে তারা একটা প্লাস্টিক বক্সে তাদের টর্চ, ব্যাটারিজ এবং ফার্স্ট এড কিট এগুলো সবকিছু রাখলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যায়, দ্য রিভার ওয়াজ রাইজিং, নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলো। দ্য ওয়ান্ডস অফ সাইক্লোন আয়লা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস। মানে তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আসলে পরিস্থিতি অতটা অনুকূলে ছিল না।
The winds of the cyclone Ayla shook the walls of the house as if there was an earthquake. তাহলে বুঝছে এই যে ওয়াইন্ড বাতাস যেটা সাইক্লোনের বাতাস যেটা এমন ভাবে ওয়ালটাকে ধাক্কা দিল, বাসার ওয়ালটাকে ধাক্কা দিল যেন মনে হচ্ছে এখানে ভূমিকম্প হয়েছে। মানে ঝড় এসে এমন ভাবে ধাক্কা দিল মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকে ছিল ভীত। নিপা began to cry, নিপা কান্না শুরু করলো। সাডেনলি হঠাৎ করে there was an awful noise and family's roofs blew away. হঠাৎ করে খুব ভয়ানক শব্দ হইল। awful noise, awful শব্দ হচ্ছে ভয়ানক, ভয়ানক শব্দ হইল and the family's roof blew away, এবং পরিবারের যে ছাদ এটা আসলে উড়ে চলে গেল। the sky was dark, এবং আকাশ ছিল অন্ধকার, but the family could see trees flying over their heads. বুঝতে কিন্তু পরিবার আসলে দেখতে পেল, মানে আকাশ অন্ধকার তার ভিতরে পরিবার দেখতে পারতেছে যে গাছগুলো তাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। গ্র্যান্ডমাদার স্টিল সেইজ শি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই। তখনই হঠাৎ করে তার দাদি বলে উঠলো যে সে আকাশে মাছ উড়ে যাইতে দেখলো। দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, আর পরবর্তী দিন ছিল আরো ভয়ানক। বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার যারা তারা কান্না থামাতে পারলো না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, নিপা এবং তার দাদা ছিলেন মিসিং, মানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা বের হইলো তাদেরকে খোঁজার জন্য। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, সে নিপাকে খুঁজে পেল একটা মাঠে। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে একটা গাছের মধ্যে আটকে গিয়েছিল। অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, এবং সে কাদার ভিতরে চলে গেল, কভার্ড হয়ে গেল। ক্লিয়ার? কভার অর্থ হচ্ছে কভার করা বা কভার হইল। শি কুড নট রিমেম্বার এনিথিং, তার কিছুই মনে ছিল না। হি টুক নিপা অ্যাট হোম, সে নিপাকে বাসায় নিয়ে আসলো। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে খুঁজতে বের হইল। হি লুকড ইন দ্য ফিল্ডস, ইন দ্য বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, সে তার বাবাকে খুঁজলো, মাঠে খুঁজলো, বিল্ডিং গুলোতে খুঁজলো, তারপর গাছে খুঁজলো, গাছপালা বা বনে খুঁজলো। Many people in Bangladesh were missing after Cyclone Aila. অনেক মানুষ এই সাইক্লোন আইলাতে মিসিং ছিলেন। বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, তার যে দাদা যে ছিল সে ছিল তাদের মধ্যে একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, তার পরিবার তাকে আসলে কখনো খুঁজে পায়নি। আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার, তাহলে সাইক্লোন আইলার পরে মানুষজন একসাথে কাজ করা শুরু করলো। নিপাজ স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, তাহলে নিপার যে স্কুল যেটা ছিল এটা ছিল সার্ভাইভার যারা বা যারা জীবিত যারা ছিল তাদের জন্য আশ্রয়স্থল হইল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, তাহলে বাবুল এবং তার পরিবার গিয়েছিল সেখানে বাস করতে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প বাট থিংস ওয়ার ভেরি হার্ড, তাহলে সরকার, বাংলাদেশ সরকার এবং এনজিওর যে কর্মীরা তারা আগে আসলো সাহায্যের জন্য, কিন্তু আসলে এটা অতটা সহজ ছিল না। there was an enough safe drinking water or food, তাহলে সেখানে যথাযথ সেফ যে ড্রিঙ্কিং যে ওয়াটার বা নিরাপদ যে পানি সেটা ছিল না অথবা খাবার ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, সুতরাং অনেক মানুষ অসুস্থ হয়ে গেল। ইন টাইম, ওই সময়ে পিপল রিপেয়ার দেয়ার হোমস, তাহলে মানুষ তাদের বাসাবাড়ি ঠিক করা শুরু করলো। রিবিল্ড দেয়ার ভিলেজেস, তাদের গ্রাম এবং তাদের যে ব্রিজ যেগুলো এগুলো সবকিছু আস্তে আস্তে ঠিকঠাক শুরু করলো। দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, তারা নতুন করে গাছ লাগাইলো। অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস, এবং নতুন করে তাদের মাঠে নতুন করে লাগাইলো। বাবুল ফিলস হ্যাপি, বাবুল খুব আনন্দ অনুভব করে। হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ, যখন সে গাছের দিকে তাকায়। অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং নিপার দিকে। বাট হি ফিলস স্যাড, সে খুব দুঃখ অনুভব করে। অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার বা দাদার জন্য। হিজ গ্র্যান্ডফাদার সেইস, তার দাদি বলে, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখিত হয়েও না। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার, তোমার দাদা আসলে আমাদের ভবিষ্যতের জন্য বাঁচতে বলেছিলেন। ক্লিয়ার? দ্যাট মিনস তোমার দাদা আমাদের তার জীবনটা দিয়ে আমাদেরকে বাঁচায় গেলেন, এই আর কি। read about cyclone Ayla again, cyclone Ayla টা আবার পড়তে বলছে। complete the sentences, এবং সেন্টেন্স গুলো কমপ্লিট করতে বলছে। cyclone Ayla happened in, ডেট হইলো মে 2009। বাবুলস মাদার ওয়ার্ক, তাহলে বাবুল মা কাজ করতেন ইন আ ফিশ ফার্ম। তাহলে চেক দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট, কে চেক করেছিলেন? বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস। দ্য রিভার বিগান টু রাইজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় নদীর পানি বাড়া শুরু হইলো। ফাদার ফাউন্ড নিপা ইন দ্য ফিল্ড, নিপাকে মাঠে খুঁজে পেল, তাই তো? নিপাকে ওয়াজ নেভার ফাউন্ড, তাহলে কাকে খুঁজে পাওয়া গেল না? দাদাকে, গ্র্যান্ডফাদারকে। দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেড
ইন আ স্কুল, একটা স্কুল আশ্রয় গ্রহণ করলেন। পিপল বিকাম ইল, মানুষজন অসুস্থ হয়ে গেল। বিকজ দে ডিডন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, তাদের নিরাপদ পানি অথবা খাবার ছিল না। ওকে।